নমস্কার। আপনি আপনার জিমেলের অ্যাকাউন্টের নাম খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। যেটা আগে পরিবর্তন করা যাচ্ছিল না। বর্তমানে কিন্তু সেই সুবিধা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই জিমেল খুলেছেন, অনেকে অনেক ছোটবেলায় জিমেল খুলেছেন। সেই নামের সাথে তারা তাদের জন্মসাল বা জন্ম ডেট তারা দিয়ে দিয়েছিলেন, যেটা অনেকের কাছেই তাদের জন্মসাল বসিয়ে দেওয়ার ফলে অনেককেই জিমেল বলতেই তার জন্মসালটি বলা হয়ে যেত। সেক্ষেত্রে অনেকেই সেটা বিব্রত বোধ করতেন। তো আপনাদের যদি কোনো পার্সোনাল জিমেল থেকে থাকে, তার সঙ্গে আপনার জন্মসাল দেওয়া রয়েছে, সেটাকে আপনি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। বা এমন কোনো জিমেল অ্যাড্রেস রয়েছে যেগুলো আপনি চেঞ্জ করতে চান, তো আজকের ভিডিওটি দেখুন, চেঞ্জ প্রসেস দেখিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর আমাদের টেক জাজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা অনেকেই জিমেল খুলেছি। বর্তমান মোবাইল আমরা ব্যবহার করার জন্য জিমেল দরকারি। সেই জিমেল খোলার পর অনেক মানুষই জিমেল মনে রাখেন, আবার অনেক মানুষই মনে রাখেন না। আমরা অনেকেই আছি যারা বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করে থাকি, তাদের জিমেল কিন্তু প্রত্যেককেই দরকার। তাই আপনাদের যদি জিমেল থেকে থাকে, জিমেল অ্যাড্রেসের সাথে আপনার যদি ডেট অফ বার্থ দিয়ে দেওয়া থাকে বা ডেট অফ ইয়ার দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে যে কাউকে আপনি জিমেল অ্যাড্রেস বলতে গেলে আপনার ডেট অফ বার্থ তারা জানতে পেরে যায় বা ডেট অফ ইয়ার তারা জানতে পেরে যায়। সেক্ষেত্রে আপনি অনেকেই বিব্রত বোধ করেন, তো আপনি সেগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তার জন্য জিমেল একটি নতুন আপডেট নিয়ে এসেছে। তো তার জন্য কি করতে হবে, আপনার যে ফোন রয়েছে, আপনার ফোনের যে জিমেল অ্যাপটি রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন ফোনের মধ্যে জিমেল অ্যাপটি রইবে। এখানে গুগল এর মধ্যে এই জিমেল অ্যাপটি আপনি ওপেন করবেন। জিমেল অ্যাপ ওপেন করার পর এখানে আপনার দেখবেন ওপরের সাইডে, ডান সাইডে আপনার যে নামগুলি থাকবে সেই নামগুলি আপনার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যেকটি জিমেল অ্যাড্রেস চলে আসবে। এই জিমেল অ্যাড্রেসগুলির মধ্যে আপনি যে জিমেল অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান, অর্থাৎ এখানে আমার ক্ষেত্রে যে জিমেল নামগুলি দেওয়া রয়েছে তার মধ্যে দ্বিতীয় নামটি আমি চেঞ্জ করে দিতে চাই। দ্বিতীয় নামটির ক্ষেত্রে 4টি সংখ্যা দেওয়া রয়েছে, যেটা খুব বেমানান লাগছে, তাই আমি সেটার উপরে ক্লিক করব। আপনার ক্ষেত্রে দেখবেন এখানে যে জিমেলটা চেঞ্জ করতে চান আপনি সেই জিমেলটার উপরে ক্লিক করবেন। এবার দেখবেন ওই জিমেলটা লগ ইন হয়ে যাবে। ওই জিমেলটা লগ ইন হওয়ার পর আবার আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপরে দেখবেন ওই জিমেলটা লগ ইন হয়ে গেছে। এরপরে পাশে দেখবেন বা নিচে দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন এখানে আপনার ওই জিমেল অ্যাড্রেসটি পুরো চলে আসবে, সমস্ত ডিটেলস চলে আসবে। একটু নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করে আসবেন। এখানে রয়েছে আপনার পার্সোনাল ইনফো বলে একটি অপশন পাবেন। আপনি পার্সোনাল ইনফো অপশনটিতে ক্লিক করবেন। আপনার সমস্ত ডিটেলস এখানে দেখা যাবে, আপনার নাম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু, ফোন নম্বর, বার্থডে কবে রয়েছে, সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি পার্সোনাল ইনফোর মধ্যে আপনার ইমেল অপশনটি পেয়ে যাবেন, যেখানে ইমেলগুলো দেখা যাবে। আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দেখবেন নিচে যে ইমেলটা রয়েছে, যে ইমেলটা খুঁজছেন তার পাশে অ্যারো বাটন থাকবে, ওখানে ক্লিক করবেন। এরপর ভেরিফাই করবে আপনাকে, আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন। এরপর দেখবেন নিচের দিকে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। তো এখানে আপনি চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাকে বলে দেওয়া আছে যে আপনি যদি গুগলের যে জিমেলটা চেঞ্জ করেন, তাহলে আপনি যেখানে জিমেল দিয়ে রেখেছেন সেই জিমেলগুলো কিন্তু সেই জায়গা থেকে আর ক্লিয়ার হবে না। সেই আপনার পুরনো জিমেলটা যেরকম সেখানে ছিল, নতুন জিমেলটাও সেই জায়গাতেই দেওয়া থাকবে, শুধু তার নামটি চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন চেঞ্জ ইওর গুগল অ্যাকাউন্ট ইমেল। তো আপনি যদি এটা করেন তাহলে কি হতে পারে, কি চেঞ্জ হতে পারে। চেঞ্জিং ইওর গুগল অ্যাকাউন্ট ইমেল will not affect data saved in your account such as photos and message। অর্থাৎ আপনি যদি আপনার ইমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করেন বা ইমেল নামটা চেঞ্জ করেন, তাহলে আপনার যে যেসব জায়গায় আপনার ডাটাগুলি সেভ রয়েছে অ্যাকাউন্টে, সেগুলো কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো এফেক্ট পড়বে না, ডাটাগুলো ডিলিট হবে না, এবং ফটো, মেসেজ কোনোটাই কিন্তু কোনো ডিলিট হবে না। 2 নম্বর রয়েছে সাম গুগল অ্যান্ড থার্ড পার্টি সার্ভিস লাইক ইউর স্মার্ট হোম অর মিউজিক স্ট্রিমিং সার্ভিস will use your new email address. In some cases they may use your old one। অর্থাৎ আপনার যে পুরনো ইমেলটা রয়েছে সেই ইমেলটায় যেসব আপনি থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করতেন, যদি কোনো মিউজিক স্ট্রিমিং বা সার্ভিস ব্যবহার করতেন, তাহলে আপনি নতুনটাও সেটাই ব্যবহার করতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনি পুরনোটা দিয়েও ব্যবহার করতে পারবেন। You still receive email, send your previous email address in your Gmail inbox। অর্থাৎ আপনাকে যদি পুরনো জিমেল অ্যাড্রেসে কেউ, ধরুন আপনি নামটি চেঞ্জ করে দিলেন, আগে আপনার নাম ছিল abc@gmail.com, বর্তমানে আপনি চেঞ্জ করে দিলেন abc123@gmail.com।
সেক্ষেত্রে আপনার দেখবেন পুরনো জিমেল অ্যাড্রেসটি যদি পাঠায় কেউ কোনো ইমেল, তাহলে আপনার নতুন ইমেলটাই সেই মেলটা পেয়ে যাবেন। এটাতে আপনার কোনো এফেক্ট পড়বে না। You can switch your Google account email back to an alternative Gmail address to any time, but you will not be able to create new one after 12 month। অর্থাৎ আপনি কিন্তু আপনার যে পুরনো ইয়েটা আছে সেটাতে আপনি একটি অল্টারনেটিভ জিমেল অ্যাড্রেস দিতে পারবেন, কিন্তু নতুন আপনি একটি ক্রিয়েট করতে পারবেন না। 12 মাসে বা 1 বছরের মধ্যে নতুন আপনি ক্রিয়েট করতে পারবেন না। তো এখান থেকে আপনি নতুন ক্রিয়েটও করতে পারেন, যদি এই নামে ক্রিয়েট করতে চাইছেন তাহলে পারবেন না। এরপরে কি রয়েছে, আপনার পুরনো যে জিমেল নামটি ছিল, ধরুন আপনার নাম ছিল তরুণ 1987। 1987 ধরলে অনেকেই বুঝতে পেরে যায় যে আপনার জন্ম কত সালে। সেইভাবে আপনি এখানে যদি দিয়ে রাখেন তরুণ, ধরুন আপনার পুরনো নাম ছিল তরুণ 1987, এবার অনেকেই বুঝে যাবে যে আপনার জন্মসাল কিন্তু তরুণ 1987। এবার সেই ক্ষেত্রে আপনি শুধু এখানে তরুণ দিয়ে ধরুন আমার নাম আমি লিখে দিলাম। দেখুন এই নামটি আমি দিয়ে দিলাম। এই নামটি দেওয়ার পর বলছে এই নামটি কিন্তু টেকেন, অর্থাৎ এই নামটি কিন্তু নিয়ে আছে কেউ। যদি আমি এই নামটি দিই তাহলে এই নামটি কিন্তু অন্য কারো কাছে নেই, আমি ব্যবহার করতে পারবো। তো আমি যদি ওই নামটি চেঞ্জ করে এখানে যদি এই নামটি নিই তাহলে আমি অবশ্যই ব্যবহার করতে পারবো। এবং এখানে চেঞ্জ মেল অপশনটি রয়েছে, আপনি সেই চেঞ্জ মেল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার পুরনো যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের পর আপনার পুরনো যে ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি নতুন ইমেল অ্যাড্রেসটি আগের মতোই ব্যবহার করতে পারবেন। পুরনো ইমেলে আপনাকে কেউ মেসেজ পাঠালে আপনার নতুনটাই ইমেল নিয়ে ঢুকবে এবং যে কোনো ক্রোম ব্রাউজার বা যেখানে আপনি লগইন ছিলেন সেই লগইন একই রকম থাকবে। আপনার যদি কোনো ড্রাইভে সেভ করা থাকে কোনো ফটো বা মেসেজ, সেগুলো আপনি আগের মতোই দেখতে পারবেন। তাই আপনার যদি পুরনো নামটি খুব খারাপ মনে হয় তাহলে আপনি এখনই সেটা পাল্টে নতুন করে নিতে পারবেন।